সম্মানিত সাথী বন্ধুরা, সম্মানিত সংগ্রামী শহীদ জনতা, এখন আমাদের সামনে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ৬ নং টিভিএনজিআরের সম্মানিত সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন, তাকে কিছু কথা বলার জন্য উদ্যত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাথী ও বন্ধুরা, আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমাদের সামনে মাহে রমাদান সমাগত। মাহে রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, এটা এমন একটা সম্মানিত মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। সম্মানিত মাসের সম্মান করা মানে আপনার সম্মান, ঠিক কি না? এই মাসকে সম্মান করে আল্লাহ তাআলা কোরআনুল কারিম নাযিল করেছেন। এই মাসকে যারা অপমান করতে চায়, এই মাসকে যারা বেইজ্জত করতে চায়, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রেখে মাসকে অপমান করতে চায়, অনেকে এই মাসে দিনের বেলায় বিড়ি সিগারেট পান খেয়ে রোজাদারের সামনে ঘুরে এই মাসকে রোজাদারকে অপমান করতে চায়, এই সমস্ত অপমানিত লোক কি কখনো সম্মানিত হতে পারে? এই জন্য আসুন আমরা সবাইকে এই কথা বলতে চাই এবং সবার মধ্যে গণসচেতনতা জাগাতে চাই। প্রিয় ভাই, আপনারা যদি সবাই মিলে এই রমাদানকে সম্মান করেন, রোজাদারকে সম্মান করে হোটেল মালিকরা যদি বন্ধ রাখেন দিনের বেলা, আর যদি রোজাদাররা যদি দিনের বেলা রোজা রাখেন, তাহলে এই মাসকে সম্মান করা হবে। এই মাসকে সম্মান করলে আমরাও সম্মানিত হয়ে যাবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে এট এ টাইম এই সময়ে সারা বাংলাদেশে প্রোগ্রাম চালু করেছেন। স্বাগত বক্তব্যের ক্ষেত্রে আমি এতটুকু বলে শেষ করতে চাই, সুতরাং এই দায়িত্বটুকু আপনার আমার সবার, শুধু জামায়াত ইসলামী এই দায়িত্ব গ্রহণ করে। এই জন্য বেশি কথা বলতে চাই না। আল্লাহ তাআলা যেহেতু রোজা ফরজ করেছেন, সবাই রোজা রাখবো, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।